बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज आमी शामीम आলী চিশতী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো যে মানুষ তিয়া খোদা ভজ এ মন্ত্রণা কে দিয়েছে, মানুষ ভজ কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে। দেখুন, কোরআনের মধ্যে দেখা যায় বহু মানুষ কোরআন পড়তেছে, কিন্তু কোরআন কি বোঝাতে চাচ্ছে সেটা বোঝার খবর নেই। কি বলে? কোরআন পড়লে সওয়াব হবে। সওয়াব কি? লাভ হবে। লাভ কি? যে এটা পড়লেই সওয়াব হয়, পড়লেই লাভ হয়। না বাবা, আমি ডাক্তারের কাছে গিয়ে 2000 টাকা ভিজিট দিয়ে আমি যখন প্রেসক্রিপশন এনেছি, তখন সেই প্রেসক্রিপশনের মধ্যে যা কিছু লেখা আছে তা কিন্তু আমরা শুধু পড়ছি, কিন্তু ঔষধ এনে খাচ্ছি না। এই জায়গা থেকে এই ওষুধ, এটা ঘুমের পরে, এটা ঘুম থেকে জাগার পরে, এটা খালি পেটে, কিন্তু আমরা পরেই যাব, কিন্তু আমরা সেই ওষুধ এনে খাবো না। সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি মানুষ বেঁচে থাকে আর যদি কোরআন পড়ে, কোনো লাভ নেই। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, এই জন্য একজন সাধক লিখেছে যে মানুষ তুই খোদা ভজ এই মন্ত্রণা কে দিয়েছে, মানুষ ভজ কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে। খোদাই নেহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া ফুলকলি ছয় প্রেমের গাছে। আরব দেশে মক্কার গড়, মদিনায় রাসূলের কব্বর, বাইতুল্লাহ শূন্যের পাথর। মানুষ এসব করিয়াছে, মানুষে করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম মন মহাজন মধ্যে আছে। ওরে খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত সিদ্ধের ঘাট, সকলই মানুষের কাছে। ওরে সৃষ্টিরও আগে পরোয়ারে, মানুষের রূপ নেহার করে, ফেরেশতারা যাইতে নারে, মানুষ তথায় গিয়াছে রে। ওরে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া, জাত বিনিকি জাত বাসে। ওরে মানুষের ছবি আঁকো, পায়ের দুলি গায়ে মাখো, শরীয়তটার সঙ্গে রাখো, তত্ত্ব বিশদ গোপন আছে। ওরে জালালে কয় মন্দ্রে পাজি, করবে কত বেলে হাজি। ওরে মানুষ তোমার নায়ের মাঝি, একদিন গিয়া হবি পারে। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আজকে আপনাকে সকলকে যে জালালউদ্দিন খাঁ আমার চাচা গুরুর যেই গ্রন্থ থেকে আমি যে একটি কবিতা আপনাদেরকে শোনালাম, এ কারণে শোনালাম যে মানুষ একটি কথা শরীয়তের দৃষ্টিতে সবসময় বলে থাকে যে কোরআন পড়লে সওয়াব হয়। সওয়াব অর্থ কি? লাভ হয়। কি লাভ হবে? যদি আল্লাহ বলে থাকে চিঠি রূপে কিংবা প্রেসক্রিপশন রূপে আমি তোমাদেরকে এই কোরআন পাঠিয়ে দিয়েছি, এই কোরআনটাকে যদি তোমরা রিচার্জ করো এবং আমি কি করতে বলেছি তা করো, তাহলে তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এখন প্রেসক্রিপশন এনে সারা জীবন খালি পড়তে আসি, পড়তে 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 মরতে মরতে একদিন আমরা মরে গেছি। কিন্তু যেই সেই বরঞ্চ দুজকটাই সঙ্গে করে কামিয়ে নিয়ে গেছি। কিন্তু আল্লাহর যে একটি চাওয়া ছিল যে বান্দারা আমার কোরআন পড়ে তারা কিছু জিনিস বুঝবে, আমার আইন মানবে এবং তারা আত্মার উদ্ধার করবে, আমার পরীক্ষাগুলো পাশ করবে, এরপরে তারা আমার কাছে আসবে। তো এখন আমি যে কথাটি বলতে চাই, হে সমস্ত জগতবাসী, যে কোনো একটা মানুষের একটু খারাপ লাগতে পারে কোন কথাটি, যে মানুষ তুইয়া খোদা ভজ এ মন্ত্রণা কে দিয়াছে। দেখেন, এই কথার পরের পাঠে কিন্তু লেখা হয়েছে যে মানুষ ভজ এবং কোরআন খোঁজো, এবার পাতায় পাতায় সাক্ষী আছে, এই কথাটিও কিন্তু বলা হয়েছে। শেষের কলিতে একটি কথা বলা হয়েছে, সৃষ্টিরও আগে পরোয়ারে, মানুষের রূপ নেহার করে, ফেরেশতারা যাইতে না রে, মানুষ তথায় গিয়াছে রে, মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল সেই মানুষ লইয়া। তাই দিতে চাই আসল কথা কইয়া, হে সমস্ত জগতবাসী, যে যে অবস্থায় আছেন, কেউ বইয়া, কেউ আছেন শুয়া, অবশ্যই কেউ আছে দাঁড়াইয়া, যে কোনো অবস্থায় আমার এই আলোচনাটি শুনছেন, অবশ্যই কানে রাখবেন, মনে অন্তরে জায়গা দিবেন। ইনশাল্লাহ আমরা সকলেই আল্লাহর সূক্ষ্ম পথে চলে যেতে পারব। তো এখন আমি যে কথাটি বলতে চাই, যে দেখেন, যে এই যে আদমকে বানাইতে বলেছিল,
এই আদমকে বানাইতে বলার সময় কিন্তু মুকরুম ফেরেশতা বলেছিল যে হে আল্লাহ, আমি যে আদম বানাবো, আদম দেখতে কেমন? তখন আল্লাহ বলেছে তুমি আরশে আজিমের দিকে তাকাও, সেখানে তাকালে তুমি দেখতে পাবে আদম নামক এক ছবি। তখন আদমের সুরত ছবি দেখলো, দেখার পরে বলল আল্লাহ যে তুমি হুবহুব আদম বানিয়ে ফেলো। তাহলে যে আদমের যে ক্যাটাগরি দেখিয়ে দিয়েছিল আল্লাহ, আদমের যে ক্যাটাগরিটা দেখিয়ে দিয়েছিল সেটা দেখে কিন্তু তিনি আদম বানিয়েছিল। তাহলে এই কবিতার শেষের লাইনে কি বলা হয়েছে? সৃষ্টিরও আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে ফেরেশতারা যাইতেন আরে মানুষ তথায় গিয়াছে রে। ওরে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া, জাত বেনি কি জাত বাসে? মানুষের ছবি আঁকো, পায়ের দুলি গায়ে মাখো, শরীয়তটা সঙ্গে রাখো, তত্ত্ব বিশদ গোপন আছে। ওরে জালালে কয় মন্দ্রে পাজি, করবে কত বেলে হাজি। ওরে মানুষ তোমার নায়ের মাঝি। কেন মানুষ নায়ের মাঝি হবে কেন? আল্লাহ তো এটিও বলেছে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। যাই হোক, আমি সেদিকে যাব না। খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি, যে দেখেন আল্লাহ কি বলেছে, আমার সুরত দিয়ে আমি আদম সৃষ্টি করেছি এবং আদম সৃষ্টি করে সেই আদমের কালবের মধ্যে আমি বসেছি। তখন কালবের মধ্যে যখন আমি বসেছি, কোন রূপে বসেছি? সেই আদম রূপে আদমের কালবে বসেছি। যখন আমাকে সেজদা করেছিল ফেরেশতারা, তখন কিন্তু তারা আদমকে করেনি, আমি আল্লাহকেই করেছিল। তাহলে সেটি আদি আদম। বর্তমানে যদি বনি আদমের দিকে আসি, যেমন বনি আদমের মধ্যে পড়েছে কারা? বনি আদমের মধ্যে পড়েছে যারা ওলিয়া উলিয়া, যারা নবী রাসূল এসেছিল, তারাও কিন্তু বনি আদমের রূপেই ছিল। বর্তমানে ওলিয়া উলিয়া কামিল পীর মুর্শিদ, তারাও কিন্তু বনি আদম। তাহলে বনি আদম কাকে বলে? বনি আদম অর্থ সেই আদমের বংশধর। তাহলে সেই বংশধর যদি হয়ে থাকে, সেই আদি আদম যদি সেজদা পেয়ে থাকে, তার কালবে বসে যদি আল্লাহ সেজদা নিয়ে থাকে, এখনো কিন্তু আল্লাহ মুমিনের কালবের মধ্যে বসত করে। আর সেই মুমিনের কালবের মধ্যে যদি আল্লাহ বসে থাকে, আর সেই মুমিনের দিকে ফিরে যদি বলি আল্লাহু আকবার, তাহলে সেই মুমিনের কালবে বসে আল্লাহ এই সেজদাটা নিয়ে গেল। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আমি সেই গানের ব্যাখ্যার কিছুটা মিল দিতে চাই। এটি বলছি যে কত ধর্ম, কত কিছু মানুষে আবিষ্কার করেছে, কিন্তু একজন মানুষে কিন্তু একজন মানুষ বানাতে পারবে না। তারা শুধু বীজ রোপণ করে দেয়, বাদ বাকি জন্ম এবং সৃষ্টি আল্লাহ এবং মুকরম এই দুজনে মিলেই কিন্তু এখানে কারিগরি চলেছে। যেমন মুকরম এই বডিটা বানিয়েছিল, আর বডির ভিতরে যা কিছু কুদরতি বিষয়, সেই জিনিসগুলো কিন্তু আল্লাহ ফিটিং করে দিয়েছে। এবং সেই ফিটিং করে দিয়ে কিন্তু আল্লাহ সেই আদমের কালবে বসেছিল। এখনো কিন্তু দেখা যায় নবী রাসূল ছিল, তারাও কিন্তু খতম হয়ে গেছে। এখন কিন্তু ওলি আউলিয়া কামিল মুর্শিদের যুগ। এখন কিন্তু একজন কামিল মুর্শিদের সেই কালবের মধ্যে যদি আল্লাহ বসে, সেই কালবের মধ্যে বসার পরে যদি কোনো ভক্ত বা কোনো কেউ যদি আল্লাহু আকবার বলে সেজদা করে, তাহলে সেই কালবের মধ্যে বসে আল্লাহ এই সেজদাটি নিয়ে যাচ্ছে। যদি তাই না হতো, তাহলে আল্লাহ কেন বললো আমার আদমকে সেজদা করো? দেখুন বর্তমানে যেটা চলছে, যে মুখ পীরের দরবার, এটা হয়েছে সেটা হয়েছে, পীরকে সেজদা করছে। আরে বাবা, পীরকে সেজদা করার কথা তো এসে গেছে। সেটি আমরা যদি সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে যাই, সেখানে দেখা যায় তার পিতা মাতাকে ইউসুফ আলাইহিস সালাম উচ্চ আসনে বসাইয়া সেজদায় লুটিয়ে পড়েছিল। এ হলো এক প্রমাণ। আদমকে সেজদা করতে বলেছিল আল্লাহ, এটাও এক প্রমাণ। এবং দেখা যায় চন্দ্র, সূর্য, নক্ষত্র এবং তার পিতা মাতা এবং তার 11 ভাই সেই ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছিল। এখন বলা যেতে পারে যে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করবে কেন? সে তো তার সন্তান। দেখেন, সন্তান হলেও এখানে বিষয় দেখেন, আপনি এক সময় ম্যাজিস্ট্রেট ছিলেন বা আপনি এক সময় হাকিম ছিলেন, কোর্টের মধ্যে বিচার আচারে আপনি করতেন। তো এখন দেখা যায় আপনার ছেলে হাকিম হয়ে গেছে, লেখাপড়া করতে করতে জজ হয়ে গেছে। তো এখন কি হলো? এখন দেখা যায় যে
তার ছেলে সেই হাকিমের স্থানে বসা, অর্ডার অর্ডার বলছে। তখন তার পিতা কোনো একটা প্রয়োজনে যখন সেখানে গিয়েছিল, তখন কিন্তু তার সন্তানকেও বলতে হয়েছিল যে জজ সাহেব, কিন্তু এখানে ছেলে চলবে না। বাড়িতে আসার পরে ছেলেকে যেভাবে সেভাবে ডাকছে, খুঁজছে, এভাবে এটা দিচ্ছে, সেটা নিচ্ছে, কিন্তু দেখেন সেই জায়গার মধ্যে তাকে সম্মান দিতেই হবে। সেই চেয়ারের মধ্যে, সেই সিংহাসনের মধ্যে যে বসা থাকবে, তাকে সেই সম্মান দিতেই হবে। তাই বলবো, ইউসুফ আলাইহিস সালাম তার কলবের মধ্যে আল্লাহ, তার সর্ব অঙ্গের মধ্যে যখন আল্লাহ এসে গেছে, তখন ইয়াকুব নবী বা তার পিতা যখন দেখলো যে আমার সন্তান তো এখন সাধারণ কেউ নেই, তার মধ্যে আল্লাহ বিরাজমান, তখন সে আল্লাহকে দেখে, তখন ইউসুফ সে কি তার সন্তান না সে কি, এটা দেখার বিষয় নয়, তিনি দেখেছে তার মধ্যে আল্লাহ বিরাজমান। আল্লাহু আকবার বলে তার পিতামাতাও সেজদা করেছে, 11 ভাইয়ের সেজদা করেছে, চন্দ্র সূর্য নক্ষত্র পর্যন্ত সেজদা করেছে। তাই বলবো, এই ভেদ রহস্য যারা না বোঝে তারাই কিন্তু এই বিশৃঙ্খলা করতেছে। এটা ভাঙ্গে ফেলায়, সেই দরবার ভেঙে ফেলায়, সেই পীরের উপরে অত্যাচার, এই হয়েছে সে হয়েছে। কিন্তু কোনো মানুষ এই ভেদগুলো বুঝে, বোঝার পরেও কি হয় জানেন, তারা ঘুমন্ত অবস্থায় থাকে, কিন্তু তারা জাগ্রত, জেগে ঘুমাচ্ছে, কিন্তু এর কঠিন বিচার হবে। যাই হোক, এর সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি যেটি বোঝাতে চাইলাম, যে মানুষ তুইয়া খোদা বোঝো, এই মন্ত্রণা কে দিয়েছে। এবার মানুষ ভজো, কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। তাহলে পাতায় পাতায় কোথায় সাক্ষী আছে? সেই বিষয়টি যদি বলতে যাই, সেই বিষয়টি এটি যে মানুষ ছাড়া কোনো উপায় নেই। যদি আপনি আল্লাহর স্রোতের কাছে যান, সেই মানব স্রোত, আদমের কাছে যান মানব স্রোত, দেবতাদের কাছে যান মানব স্রোত, এবং দেখা যায় এই পৃথিবীতে সমস্ত মহা আত্মাগুলো সেই মানুষ স্রোত, জিন, অসুর, হারিস, নারী সবই মানুষ, কিন্তু যার যার কর্মফলে তারা প্রাণী রূপ পেয়ে যায়। কিন্তু মানুষের রূপে যারা এসে গেছে, তাদেরকে মানুষের সম্মান দিতেই হবে। যদিও সে চোর ডাকাত খারাপ যদিও হয়ে থাকে, তবু সে মানুষের স্রোতে আছে, তাকে মূল্যায়ন করতে হবে। আর সে যদি খারাপ করে, তার বিচার হবে। তো যাই হোক, আজকের এই আলোচনা এটি যে দেখেন, যত কোরআন হাদিস যাই কিছু পড়ি, যাই কিছু করি, আমরা কিন্তু জীবিত কোরআনকে ধরতে হবে। মৃত কোরআন কোনটি, জীবিত কোরআন কোনটি? আসলে কোরআন তো জীবিতই। যেমন কাগজের মধ্যে কোরআনের আয়াতগুলো লেখা আছে, এই জন্য আমরা কোরআন বলি। এই কোরআনটা কিন্তু আয়াত কোরআন, এটা আমরা পড়ে বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের মুর্শিদ ধরতে হবে কি ধরতে হবে না, এবং কেমনে চলতে হবে কি চলতে হবে না, এবং একজন কামেল মুর্শিদকে কিভাবে চিনব তাও কিন্তু ইঙ্গিত করা আছে, এবং মুর্শিদ নামক কথাটাই কোরআনে আছে। তাই আমি বলবো যে এই যে নবী রাসূল যারা এসেছে, সবই তো মানব স্রোত। আপনার গুরু মুর্শিদ যারা, তারাও তো মানব স্রোত, আপনার পিতামাতা তো মানব স্রোত। তো এখন দেখা যায় মানুষের মধ্যে ঈশাই নিরঞ্জন, মানুষের মধ্যে আল্লাহ খেলাইতেছে, মানুষের মধ্যে আল্লাহ থেকে সবকিছু করতেছে। যেমন একটি গান শুনেছিলেন না, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া যারো, বাবা তুমি সবই পারো, এ গাউসুল আজম। দেখেন, এই গাউসুল আজম নামটিও অনেক মানুষের ব্যঙ্গ করে থাকে। আসলে কিন্তু এটাও আমি ভেঙে দিয়েছিলাম, তবে আবারও বলার চেষ্টা করি। গাউসুল আজম শব্দের অর্থ কি? গাউসুল আজম শব্দের অর্থ মহা সাহায্যকারী কিংবা শ্রেষ্ঠ সাহায্যকারী। তাহলে আল্লাহ তো বহু নামে ধরাধামে আছে, কিন্তু কোন নামের কোন পাওয়ার, কোন ভাবে আল্লাহ আছে, কিভাবে কি করতেছে, এটা কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে। তাহলে মহা সাহায্যকারী একজন কামেল পীর, একবার দেখা যায় সেই বড় পীর আব্দুল কাদের জিলানী, তার ভিতরে প্রবেশ করেছিল আল্লাহ। তার ভিতরে প্রবেশ করে তখন গাউসুল আজম নাম ধরেছে, যে সে আল্লাহ নিজে গাউসুল আজম হয়ে বড় বীরের ভিতরে প্রবেশ করিয়া তখন সমস্ত ভক্তদেরকে সে রক্ষা করবে, পথ দেখাবে, তাদের বিপদ হলে রক্ষা করবে। কারণ এই নামের অর্থ হলো সাহায্যকারী। সেই সাহায্য কোথায়? শুধু দুনিয়াতেই নয়, হাসরে, পুলসিরাতে, মিজানে এবং দুনিয়াতে যে কোনো জায়গায় কোনো ভক্ত যদি বিপদগ্রস্ত হইয়া স্মরণ করে, তাহলে আল্লাহ এই নামের গুণে রক্ষা করে থাকে। তবে সবই কিন্তু মানব স্রোতেই। যাই হোক, এ সমস্ত জগতবাসী, আজকের শেষ আলোচনা যেটি করব সেটি হলো কি, যে অবশ্যই অবশ্যই
যদি নবীর হাত ধরতে চান তাহলে কামিল মুর্শিদকে ধরুন, যদি আল্লাহর হাত ধরতে চান তাহলে কামিল মুর্শিদকে ধরুন, যদি আপনি নিজেকে উদ্ধার করতে চান, আত্মার উদ্ধার করতে চান, তাহলে কামিল মুর্শিদকে ধরুন এবং তার আইন এবং সাধনাগুলো করুন, প্রেম ভক্তিতে থাকুন, ইনশাল্লাহ আত্মার মুক্তি আল্লাহ ঘটিয়ে দেবে। যাই হোক, আজকের এই আলোচনা এতটুকুই। তবে আমাদের এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।